জগন্নাথ দেবের টানে বাঙালির সবচেয়ে প্রিয় সমুদ্র শহর পুরীর নস্টালজিয়াকে উপভোগ করতে বছরের প্রায় শুরুর দিকেই ঢুঁ মেরেছিলাম জগন্নাথ ধাম পুরীতে। এবার পুরী যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম কলকাতা পুরী রুটের অন্যতম জনপ্রিয় ট্রেন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসকে। এর আগেও এই ট্রেন আমাদের পুরী যাত্রার বাহন হলেও এবার আমরা শিয়ালদা পুরীর দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে জার্নি করেছিলাম। আমাদের এই ট্রেন জার্নির গল্পই আজ তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে চলুন শুরু করা যাক আরও একটা ট্রেন জার্নির গল্প। পুরী যাওয়ার ট্রেন শিয়ালদা থেকে হলেও অধিকাংশ ভ্রমণ গল্পই আমাদের শুরু হয় নদিয়ার এই ছোট্ট সুন্দর স্টেশন পায়রাডাঙ্গা থেকেই। পায়রাডাঙ্গা থেকে বিকাল 4:20 গেদে লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম শিয়ালদায়। শিয়ালদা পৌঁছে হালকা একটু পেট পুজো সেরে 9 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম আমাদের আজকের বাহন 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস হাজির হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সুজয়। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ 5ই ফেব্রুয়ারি 2025 আর বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আর আজকে আমার গন্তব্য 4 ধামের অন্যতম এক ধাম পুরী। তো এর আগেও অনেকবার পুরী গেছি এবং এর আগে দুরন্ততে করেও পুরীতে গেছি, কিন্তু এবারে জার্নিটা একটু অন্যরকম হবে, কারণ এবার আমরা কিসে যাচ্ছি? স্লিপারে যাচ্ছি। এর আগে আমরা গেছিলাম 2 এসিতে, সেকেন্ড এসিতে গেছিলাম, তো এবার স্লিপারে যাব। দেখা যাক অভিজ্ঞতা কেমন হয়। আর এই দুরন্ত জার্নিটা খুব স্মুথ হয়, তার কারণ হচ্ছে মাত্র 2টো হল্ট থাকে। এই 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস প্রত্যেক সোম, বুধ এবং শুক্র শিয়ালদা স্টেশন থেকে 8টার সময় ছেড়ে যায় এবং পরের দিন ঠিক ভোর 4টের সময় পুরীতে পৌঁছায়। এই প্রায় 519 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনটার মাত্র 2টো হল্ট রয়েছে। একটা হচ্ছে খড়গপুর এবং একটা হচ্ছে ভুবনেশ্বর, যার মধ্যে খড়গপুর 10টা 10-এ এবং ভুবনেশ্বর স্টেশন পড়বে রাত্রি 2:25-এ। তো দেখা যাক ট্রেন জার্নিটা কীরকম হয়। ট্রেনে উঠি, ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আর সাধারণ এলএইচবি স্লিপার ক্লাসের মতোই। দুপাশে 3টে করে সিট, একটা আয়না, প্রত্যেক সিটের জন্য ডেডিকেটেড চার্জার। আমাদের এবার সিট পড়েছিল সাইড আপার এবং সাইড লোয়ার, সেখানেও 2টি সিটের জন্য ডেডিকেটেড চার্জার ছিল। ট্রেনটা পরিষ্কার থাকতে থাকতে আমি স্লিপারের ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই যে ওয়াশরুমের কী পরিস্থিতি রয়েছে। তো এটা হচ্ছে স্লিপার ক্লাসের ওয়েস্টার্ন টয়লেট। পরিষ্কার থাকতে থাকতে দেখিয়ে দিই। প্রথমেই এরকম ঢুকেই একটা বড় মিরর রয়েছে, যেটা মোটামুটি পরিষ্কার। তার উপরেই রয়েছে একটা এলইডি লাইট, যেটার আলো মোটামুটি খুব প্রমিনেন্ট কিছু নয়। আর এর নিচেই রয়েছে একটা বেসিন, যেখান দিয়ে জল পড়ছে। আর এইখানে রয়েছে একটা ওয়েস্টার্ন কোমোড, আর এখানে ফ্ল্যাশ। মোটামুটি এখনও পরিষ্কার রয়েছে, টিস্যুর কোনো কিন্তু জায়গা এখনও দেখলাম না। আর এদিকে রয়েছে দরজার পাশে কিন্তু একটা হ্যাঙ্গার রয়েছে। টয়লেটের বাইরেই কিন্তু এরকম একটা ওয়াশ বেসিন রয়েছে, যেটা কিন্তু খুব কার্যকরী হয়। আর বেসিন দিয়ে জল টুকটাক পড়ছে। কাচের অবস্থা খুব একটা ভালো নেই, তবে এই জিনিসটা কিন্তু খুব সুবিধার একটা জিনিস। ঘড়ির কাঁটায় এখন ঠিক বাজে রাত্রি 8টা, আর একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস তার গন্তব্য পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমাদের ট্রেন সবে শিয়ালদা থেকে ছেড়েছিল, আর এর মধ্যেই এক উজবুক প্যাসেঞ্জার চেন পুল করেছে। আর তার জন্য ট্রেন দাঁড়িয়ে পড়লো। আরপিএফরা এসে সেই লোককে ধরেছে, তো জিজ্ঞেস করছে কেন চেন পুল করলে। তো সেই ভদ্রলোক বলছে আমার লোক আসেনি এখনও, তাই জন্য আমি চেন পুল করেছি। তা ভাবুন আমরা কোথায় থাকি এখনও। আমরা সবসময় রেলওয়ের দোষ দিই, কিন্তু সবসময় কিন্তু রেলওয়ের দোষ থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। আমরা নিজেরা কতটা সচেতন সেটা কিন্তু এখন আমার প্রশ্ন আছে, মানে আমরা কতটা সচেতন। সবে ট্রেনটা ছেড়েছে, স্টেশন থেকেও বেরোতে পারিনি, সঙ্গে সঙ্গে চেন পুল। চেন পুলিংয়ের ঘটনার পর আমাদের ট্রেন অ্যাটলিস্ট আবার ছাড়লো শিয়ালদা থেকে 9 মিনিট লেটে। একদম 8:08টায় ছেড়েছিল, কিন্তু চেন পুলিংয়ের ঘটনার জন্য ট্রেনটা আবার দাঁড়িয়েছিল। আবার 8টা 9 মিনিটে কিন্তু আমাদের ট্রেন আমাদের গন্তব্য পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো চলুন দেখা যাক আমাদের এইবারের পুরী যাত্রা কেমন হয়। জয় জগন্নাথের নাম দিয়ে যাত্রা শুরু করা যায়। তো এই প্রথমবার কিন্তু আমি শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের স্লিপারে জার্নি করছি। তো দেখা যাক এই জার্নির এক্সপিরিয়েন্স কেমন হয়। ট্রেনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এমনি পরিষ্কার করছে বারবার।
প্রথমে একটু ধীরে ধীরে চলছিল, কিন্তু এখন কিন্তু দুরন্ত দুরন্ত নামের মানে সার্থকতা বজায় রেখে বেশ দুরন্ত গতিতেই ছুটে চলছে। 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই। 2012 সালের 12ই ফেব্রুয়ারি প্রথম এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস কিন্তু চালু হয়েছিল। দুরন্ত এক্সপ্রেসের কিন্তু মাত্র দুটো হল্ট রয়েছে, একটা খড়গপুর আর একটা ভুবনেশ্বর। আর বর্তমানে এখন আমরা ক্রস করছি বালি ব্রিজ। এই ট্রেনটায় টোটাল 16টা কোচ রয়েছে, যার মধ্যে 4টে থার্ড এসি রয়েছে, একটা সেকেন্ড এসি রয়েছে, একটা ফার্স্ট ক্লাস রয়েছে, 7টা স্লিপার রয়েছে, একটা সেকেন্ড সিটিং রয়েছে এবং একটা প্যান্ট্রি কার রয়েছে এবং জেনারেটর কার রয়েছে। এই নিয়ে কিন্তু 16টা কোচ এবং এই ট্রেনটা কিন্তু LHB রেখে চলে পুরোটাই। ট্রেনটাতে মানে 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে কিন্তু কোনো ক্যাটারিংয়ের ফেসিলিটি নেই, তবে হ্যাঁ এই ট্রেনটায় কিন্তু প্যান্ট্রি কার এবং অনবোর্ড ক্যাটারিং রয়েছে, সেই ফেসিলিটি কিন্তু আপনারা এই ট্রেনে পেয়ে যাবেন। এই ট্রেনের টিকিট প্রাইসের সাথে কিন্তু ফুড ইনক্লুড থাকে, যদিও আপনারা যদি চান যে ফুডটা নেবেন না তাহলে সেটা কিন্তু বাদ দিতে পারেন। যেরকম আমরা এবার জার্নিতে ফুডটা নিই, আমরা বাইরে থেকে ফুড নিয়েছি, তার জন্য কিন্তু 120 টাকা মতো আমাদের কম লেগেছে। তো এইটা কিন্তু ভ্যারি করবে, যেহেতু ট্রেনটা ডাইনামিক ফেয়ার পুরোটাই। 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা থেকে পুরী অবধি যেতে টোটাল 519 কিলোমিটার পথ অতিক্রম করে এবং এই পথ অতিক্রম করতে এই ট্রেনটি সময় নেয় পাক্কা 8 ঘন্টা। যাত্রাপথে এই ট্রেনটি টোটাল দুটো হল্ট ক্রস করে এবং 117টি ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে পুরী পৌঁছায়। এই 519 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনটির ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজ স্পিড থাকে 65 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটার আমাদের প্রথম হল্ট হচ্ছে খড়গপুরে 10টা 10-এ, তবে ট্রেনটা যেহেতু প্রথমে স্লো চলছিল এখন একটু লেট চলছে, তো দেখা যাক টাইম মতো খড়গপুরে পৌঁছায় কিনা। আর আমাদের কিন্তু এখনও ডিনার হয়নি, এই ট্রেনে কিন্তু ডিনার ইনক্লুড থাকে। আর আপনারা যেটা বললাম, না চাইলে ডিনারটা নাও নিতে পারেন। আর 1 বোতল করে জল দেয়, তাই তো? হ্যাঁ, যেটা আমাদের দিয়েছে রিল নিডের জলের বোতল, যেটা আমরা একটু খেয়েও ফেলেছি, তো সেটা আমাদের ফ্রিতে দিয়েছে, মানে এটা ইনক্লুড, এটা আপনারা সবাই পাবেন। আর এই হচ্ছে আপাতত অবস্থা। আর আমাদের খাবার আমরা জনহাট থেকে প্যাক করে নিয়েছিলাম, শিয়ালদা জনহাট থেকে, সেটা একটু বাদে খাবো, 9:30 মোটামুটি বাজুক, তারপরে আমরা খেয়ে নেবো। কী কী অর্ডার দিয়েছিলাম সেটা আপনাদের দেখাবো, আর সেটা টেস্ট কেমন সেটা তো বলবোই। তো চলুন আপাতত জার্নিটা উপভোগ করা যাক। ও গান শুনছিল এতক্ষণ ধরে মনের আনন্দে, যেহেতু সাইড আপারা সাইড লোয়ার পেয়েছি, একটা ভালো সিট, ওর জন্য বেশ মজাই লাগবে। তো এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, যেটা আমরা জনহাট থেকে নিয়েছিলাম। এখানে রয়েছে 4টে রুটি, চিলি চিকেন রয়েছে 4 পিস, এখানে 2 রকমের তরকারি দিয়েছে আর একটা গোলাপজাম দিয়েছে। খেয়ে দেখি খেতে কেমন। তো এবার খেয়ে দেখি যে খাবারটা নিয়ে আসলাম জনহাট থেকে এত কষ্ট করে, কীরকম হয়েছে। তো আমি তরকারি আগে চিলি চিকেনটা দেখি, চিলি চিকেনটা কেমন। মোটামুটি ঠিকঠাক, খুব আহামরি কিছু না। এবার তরকারিটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিকঠাক খাওয়া যায়, আহামরি কিছু না, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো ঠিকঠাক। তো কথা না বাড়িয়ে খেয়ে নিই, তারপর খড়গপুর আসবে, আপনাদের নেমে খড়গপুর স্টেশনটা দেখাবো। রাইট নাও এখন বাজে 10:17। আমাদের ফার্স্ট স্টপ এই দুরন্ত এক্সপ্রেসের হচ্ছে খড়গপুরে, যেটা টাইম ছিল 10:10-এ, কিন্তু ট্রেনটা একটু লেট চলছে, এখন 10:17 বাজে। আমরা সবাই শ্যামচক ক্রস করলাম, এরপর মধুপুর এবং জগপুর, তারপরে কিন্তু খড়গপুর। আর যেহেতু রাত্রিবেলা ট্রেন জার্নি, সেরকম বাইরের কিছু দেখাতেও পারবো না, তাও যতটা ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করছি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন।
তবে রাত্রিবেলার এই ট্রেন জার্নির অভিজ্ঞতা কিন্তু আলাদা। আমরা যারা পুরী, বেনারস, বাঙালির আমরা যেসব জায়গায় ঘুরতে যাই সেখানে কিন্তু আমরা এই রাতের ট্রেনগুলোকেই প্রেফার করি। তার কারণ হচ্ছে একবারে ঘুম দেবো, ঘুম দিয়ে আবার সকালে একদম আমাদের যেখানে পৌঁছানোর দরকার সেখানে আমরা পৌঁছে যাবো। কিন্তু দুরন্ত এক্সপ্রেসের ক্ষেত্রে আমার কাছে সমস্যা মনে হয় একটা, যে একটু আগেই পৌঁছে দেয়, মানে 4টের সময় ট্রেনটা কিন্তু পৌঁছে দেয়। এটা যদি 5টা, 5:30 বা 6টা হতো তাহলে ভালো হতো। 134 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আমাদের যাত্রার প্রথম হল্ট খড়গপুর জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে এই ট্রেনটার 5 মিনিটের হল্ট রয়েছে। যদিও এই ট্রেনটার এখানে টাইম ছিল 10টা 10-এ, কিন্তু এই ট্রেনটা প্রায় 27-28 মিনিট লেট করেছে। বিভিন্ন যাত্রায় কিন্তু এই খড়গপুর স্টেশন আমাদের যাত্রার একটা হল্ট হয়ে দাঁড়িয়েছে। অনেকবার এই স্টেশনের উপর দিয়ে গেছি, নেমেছি এবং এই স্টেশনটা আপনাদের দেখিয়েওছি। তো আরও একবার আজকের জার্নিতে খড়গপুর জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মটা আপনাদের একটু দেখিয়ে দিই। এরপরের হল্ট রয়েছে এই ট্রেনটার ভুবনেশ্বর, যেটা টাইম হচ্ছে রাত্রি 2:25-এ। এবার তখন জেগে থাকবো কি না জানি না, যদি জেগে থাকি তাহলে আপনাদের স্টেশনটা দেখাবো। ট্রেনটার যেহেতু মাত্র দুটোই হল্ট রয়েছে সেই জন্য এই ট্রেনটা কিন্তু খুব তাড়াতাড়ি পুরী পৌঁছায় এবং শর্টেস্ট রুট এটা। যদিও বন্দে ভারত আসার পর এই রুটটার হয়তো আর শর্টেস্ট রুট নেই, কিন্তু বন্দে ভারতের আগে অবধি কিন্তু আমি যতদূর জানি এটা কিন্তু সবথেকে শর্টেস্ট রুট ছিল, কারণ মাত্র 2টো স্টপ, বন্দে ভারতেরও কিন্তু 2টো স্টপ নেই। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক রাত্রি 10:42 আর 5 মিনিট খড়গপুর স্টেশনে হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন আবার ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে। এরপর যেরকম বললাম এই ট্রেনটার নেক্সট স্টপ হচ্ছে ভুবনেশ্বর এবং সেটাই অন্তিম স্টপ, তারপরে পুরী। তো দেখা যাক ততক্ষণ জেগে থাকতে পারি কিনা। এখন বাজে রাত্রি 12:15 আর আমাদের ট্রেন কিছুক্ষণ আগে ক্রস করলো বালেশ্বর স্টেশন। আর এখন একদম দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। আর এখন আমাদের কম্পার্টমেন্টে সবাই কিন্তু প্রায় ঘুমন্ত, ফেরিও ঘুমিয়ে গেছে। আমার তো ট্রেনে রাতে ঘুম আসে না, 2:30 আগে ঘুমিয়ে আসে না। তার উপরে ইচ্ছা আছে ভুবনেশ্বর স্টেশনটা নামার, তো তার জন্য ওয়েট করছি, প্লাস ঘুমও আসছে না। তো এখন এই রাত্রিবেলা রাত্রি 12:15-এর সময় স্লিপার কোচের S6 কামরা দুরন্ত দেখতে কেমন লাগছে সেটা আপনাদের দেখিয়ে। এই হচ্ছে এখন আমাদের কোচের বর্তমান অবস্থা। সবাই ঘুমন্ত, কিন্তু আলো বন্ধ, খালি এই আলোগুলো জ্বলছে। আর যেহেতু একদম আমাদের দরজার সামনেই সিট, এই আলোটা। রাতের ট্রেন জার্নিতে আসলে সেরকম কিছু দেখানো থাকে না, ট্রেন জার্নিটা সেরকম ভাবে এক্সপ্লোর করা যায় না। যদিও আমার চ্যানেলে সেরকম ডিটেল বড় ট্রেনের ভিডিও নেই, তার জন্য আমারও খুব আফসোস হয় মাঝে মধ্যে যে আপনাদের সামনে ট্রেনের বড় কোনো ভিডিও রাখতে পারিনি এখনো অব্দি। যাই হোক, ইচ্ছা আছে আগামীতে হয়তো নিশ্চয়ই হবে, কারণ ট্রেন জার্নিটা আমার কাছে খুব খুব প্রিয় একটা জার্নি। বাট আমার কাছে ট্রেন জার্নিটার একটা আলাদা ইমোশন আছে চিরকালই, বিশেষ করে এই স্লিপার ক্লাসে। কারণ এই স্লিপার ক্লাসের জার্নিগুলো বেশি ভালো লাগে জানলার ফাঁক দিয়ে। মানে এসি করে কি হয়, জানলার তো ফাঁক থাকে না, কাঁচ দিয়ে ঢাকা থাকে, ওই যে দেখাটা আর এই যে জানলা খুলে বাইরের দৃশ্য দেখা, এই দুরন্ত গতিতে ট্রেন ছুটে যাচ্ছে, রাত্রি হোক আর দিন, দিনে আরো ভালো লাগে, রাত্রিবেলাও কিন্তু অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে, স্টেশন আসছে, আলো ফুটছে স্টেশনের যখনই যাচ্ছে, এইটা কিন্তু অসাধারণ অসাধারণ। তো আমার কাছে স্লিপারের জার্নিটাও খুবই খুবই ভালো লাগে। ছাপ্পান্ন কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এখন এসে পৌঁছালো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর স্টেশনে। ভুবনেশ্বর জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দুরন্ত এক্সপ্রেস দিয়েছে এবং এই ট্রেনটি কিন্তু নির্ধারিত সময়ের থেকে 8 ঘন্টা লেটে চলছে। 2:25-এ এটা ভুবনেশ্বরে ঢোকার কথা ছিল, কিন্তু 2:56-তে ঢুকিয়েছে। আর এই ভুবনেশ্বর জংশনে এই ট্রেনটার 5 মিনিটের হল্ট রয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি বা ভোর 3:02 আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল ভুবনেশ্বর জংশন স্টেশন। এরপর এর অন্তিম গন্তব্য
ভোর 4টের সময় পুরীতে। তো এর মাঝখানে আর কোনো স্টেশন নেই, এতক্ষণ জেগেই ছিলাম, দেখি এখনই 1 ঘন্টা একটু শুতে পারি কি না। তো একবারে আপনাদের সাথে আবার পুরী স্টেশনে দেখা হচ্ছে। 519 কিলোমিটার যাত্রা অতিক্রম করে অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের গন্তব্য পুরীতে। নির্ধারিত সময়ের 20 মিনিট লেটে আমাদের ট্রেন 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস পুরীর 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের পৌঁছে দিল। এই ট্রেনটার পুরীতে টাইম ছিল 4টেতে, কিন্তু যেরকম বললাম 20 মিনিট লেট করেছে, 4:20 পৌঁছেছে। আপাতত এই ট্রেন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পুরীর নতুন ভিডিও নিয়ে। আর এইবার পুরীতে কিন্তু কিছু নতুন জায়গা আমি ঘুরবো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।